ভোটের বাকি আর 10 দিন। নির্বাচনী প্রচারণায় জমে উঠেছে রাজধানীর অলিগলি। ভোটারদের সঙ্গে কুশল বিনিময় আর নানা প্রতিশ্রুতিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। রোববার বিকেলে পূর্ব জুরাইনে প্রচারণায় নামেন ঢাকা 4 আসনের জামাত প্রার্থী জয়নুল আবেদিন। নির্বাচিত হলে ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি দূর করা, রাস্তাঘাট উন্নয়ন, গ্যাস সংকট সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। গ্যাসের সমস্যাটাকে সমাধান করা, রাস্তাঘাট ভাঙাচোরা, ড্রেনেজ ব্যবস্থা মারাত্মক ধরনের খারাপ, এরপরে আপনার জলাবদ্ধতা, মাদক, এরপরে আপনার কিশোর গ্যাং, এগুলোকে আমরা সমাধান করবার চেষ্টা এবং এটাকে কর্মিক ধারাবাহিক অনুযায়ী আমরা করব। এর আগে ঢাকা 11 আসনে ভাটারা নতুন বাজার এলাকায় গণসংযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কথা বলেন ভোটার সহ স্থানীয়দের সঙ্গে, আশ্বাস দেন সড়ক যোগাযোগ সহ নাগরিক সমস্যার সমাধানের। এই যে নিরাপত্তাজনিত সংকট, আমাদের মা বোনেরাও নিরাপত্তা সংকটে আছে, ছিনতাই, চুরি, পুলিশের কাছে একটা অভিযোগ দিলে আপনি ব্যবস্থা পাবেন না, এটা আমি মনে করি এলাকার প্রধান এটাকে দিয়ে আমাদের শুরু করতে হবে। মিরপুর বিহারি ক্যাম্পে আবাসন সংকট সমাধান, মাদকের বিস্তার রোধ, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমানো আর গ্যাস সংকট সমাধানের আশ্বাস দেন ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক ও জামাত প্রার্থী আব্দুল বাতেন। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, আমি জিরো টলারেন্স নীতি গ্রহণ করে সর্বাত্মকভাবে চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত এবং কিশোর গ্যাং মুক্ত একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। এদিন বরাবরের মতোই বাগযুদ্ধে অবতীর্ণ হতে দেখা যায় ঢাকা 8 আসনের দুই প্রার্থী মির্জা আব্বাস ও নাসিরউদ্দিন পাটোয়ারিকে। যারা জনগণের উন্নয়ন দেখতে চায় না, দেখতে পারে না, তারা আমার সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করতে গিয়ে জনগণের উপর অবিচার করছে। আমরা বেয়াদব, অর্বাচীন, অনেকগুলা গালি আমাদেরকে দিচ্ছে, আমরা ধৈর্য ধারণ করছি। তা আমরা এতদিন মানুষকে দেখানোর চেষ্টা করছি যারা প্রার্থী, এর মধ্যে কার চেহারাটা কেমন। দুপুরে প্রচারণা চালায় ঢাকা 9 আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। স্থানীয় সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। আমরা ঢাকা 9 আসন থেকেই দেখাতে চাই যে অর্থ ও পেশি শক্তির বাইরে রাজনীতি বাংলাদেশে সম্ভব, জনসেবার জন্য রাজনীতি সম্ভব। জন্মের পর থেকে এই এলাকায় বড় হয়েছি, সেক্ষেত্রে এলাকার মানুষের দুঃখ কষ্টগুলি যেহেতু আমি অনুভব করি, এলাকার মানুষগুলি তাদের সন্তান হিসেবে সে মর্যাদাটুকু দেয়। রাজধানীর 20টি আসনের সব প্রার্থীর প্রচারণায় একটি বিষয়ে মিল ছিল, আর তা হল দুর্নীতিমুক্ত দেশ ও সমাজ গড়ার অঙ্গীকার। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা।